দুর্গাপুরে কারা এলো শিলিগুড়ি থেকে? এটাই তো তোমাদের জানার খুব আগ্রহ হয়ে বসে আছো না? হ্যাঁ, সেটাই বলতে বসেছি। আমি তদন্ত করে অনেক কিছু করে বসেছি এখানে ভিডিওটা করতে, একদম কারোর কাছ থেকে খবর নিয়ে নয়। আমাকে ভিউয়ার্সরা খবর দিয়ে যাবে না, খুদ যখন একই জায়গায় আছি জানতে তো সবই পারবো। তো যেটা বলছিলাম, যে মানুষগুলো বলতে চাইছিল না তারা যাক বলেছে, পাড়ার কিছু লোককে বলেছে, পাড়ার লোককে জানিয়ে গেছে। এক বাড়িতে কফি খেয়েও গেছে বৃষ্টি। তুমি জানো নাকি? জানলে তুমি বলবেই না। তবে একজন কমেন্ট করেছে বৃষ্টির ওখানে তোমার বাড়িতে কারা গেছিল, কে এসছিল? কই কেউ না তো, তাই বুঝি? আরে ভাই, যে কমেন্টটা করেছো তাকে বলছি, তার ব্রেন ক্যান্সার হয়েছিল। তার কি আর মনে থাকে ব্রেন ক্যান্সার হয়েছিল? আদৌ সব কিছু কেউ মনে রাখতে পারবে? ব্রেনের মধ্যে কিছু নেই। তোমরা যে কী সব কথা বলো ওর কমেন্ট বক্সে, যে বৃষ্টি ভুলে গেছে ওর বাড়িতে কে এসেছিল, বৃষ্টি ভুলে গেছে তার বাড়িতে তালা গেট ঠক 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 করা হয়েছিল, সব ভুলে গেছে। ব্রেনে নেই, ব্রেন ক্যান্সার হয়েছিল কি করে ব্রেনে থাকবে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। তো সবার আগে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিউয়ার্সদের কাছে। আমি বলেছিলাম একটা ভিডিওতে বৃষ্টি কোথাও বলেনি ব্রেন ক্যান্সার হয়েছে, ও নাড়া করেছিল কেমো নেওয়ার জন্য। এবার কেন কেমো নিয়েছিল সেটাও আমি খুলে বলেছি, বাট ক্যান্সারের কথা কোথাও বলেনি, এটা আমি জোর গলায় বলেছি। বাট আমি ওর ভিডিওটা যেয়ে দেখলাম, হ্যাঁ প্রীতম ওখানে বলেছে, বৃষ্টির আমি কোথাও দেখিনি আগে, তাই আমি বলেছিলাম। তো তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ওই ভিডিওটা স্কিপ করে গেছিলাম, আমার দেখা হয়নি। বৃষ্টি প্রীতমের ওই ভিডিওটা ব্রেন ক্যান্সার নিয়ে দেখা হয়নি, আমি যখন দেখেছি তার জন্য সরি চেয়ে নিলাম। যখন ব্রেন ক্যান্সার বলেছে ভিডিওর মধ্যে টাইটেলে, তো এখানে তো আর ছেড়ে দেওয়ার কথা আসছেই না। ব্রেন ক্যান্সার থেকে এখন এই মেয়ে কী করে ভালো হয়ে গেল? ব্রেন ক্যান্সার এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? আর বৃষ্টি নিজের মুখেই বলছে, আমি কোথায় বলেছি আমার ব্রেন ক্যান্সার? হ্যাঁ, প্রীতম বলেছে তোমার সামনে বসে ব্রেন ক্যান্সার, ঠিক আছে? তো সেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, যেখানে তুমি বলেছো, কোথায় বলেছি ব্রেন ক্যান্সার হয়েছে, কন্ট্রোভার্সি করতে বসেছিলে না কয়েকদিন আগে, ওই ভিডিও ডাউনলোড করেছি, এই ভিডিওটাও ডাউনলোড করেছি, যে ক্যান্সার কোথায় বলেছি এবং ক্যান্সার হয়েছে এটাও বলেছে। আলাদা করে বলেছে, বৃষ্টি জানতে না জানতে পারে, প্রীতমকে আলাদা করে ডাক্তার বলেছে। তাহলে যার ক্যান্সার হয়েছে সে দুর্গাপুরে এসে চ্যাটাং চ্যাটাং করে লোককে কথা বলা, রান্না বান্না করা কি করে করছে? যার ব্রেন ক্যান্সার হয়েছিল কেমো নিয়েছিল, ওই জন্য নাড়া হয়ে গেছিলো। তো কেমো নেওয়ার পরে এত ঘন সঙ্গে সঙ্গে চুলটা উঠলো কি করে? কেমো নেওয়ার পরে আমি জানি 4 সপ্তাহ মাথার নাড়া একদম তেল তেলে হয়ে থাকে, যেটা নিবেদিতার ছিল। সরি, নিবেদিতা, আমাদের চাঁদপাড়ার নিবেদিতা, মানে ঠাকুরনগর যেটা ওই এরিয়ার চাঁদপাড়ার নিবেদিতা, দেবাশিস নিবেদিতা, যে মারা গেছে ক্যান্সারে, তার দেখেছো 4 সপ্তাহ টাগলু একদম তেলে ছিল। পারলে ওর চ্যানেলে যে ভিডিওগুলো দেখতেও পারো, আমি পারলে আবারও থাম্বনেলে দিতে পারতাম, কিন্তু যে মেয়েটা নেই তাকে নিয়ে আর দিতে চাই না, তখন আবার বলবে তাকে টেনে আনা হচ্ছে। তো যার ব্রেন ক্যান্সার হবে সে কিভাবে এখানে চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারে? সে কি করে চ্যাটাং চ্যাটাং করে মানুষকে উত্তর দিতে পারে? কি বৃষ্টি প্রীতম কৈফত এবার দিতে হবে। ভিডিওটা স্কিপ করে গেছিলাম, ভিডিওটা যখন স্কিপ করে গেছিলাম আমি জানি না, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। এই কথাটা আমি বলেছিলাম যে কোথায় বলেছে বৃষ্টি ব্রেন ক্যান্সার হয়েছে, হ্যাঁ আমি ওটা দেখিনি, তার জন্য সরি, আমি ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে হাত জড়ো করে। আমি যেমন ভুল করেছি ক্ষমা স্বীকার করতেও আমি জানি। সরি 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 সরি, আমি ওই জায়গাটা স্কিপ করে না, ওই ভিডিওটাই পুরো স্কিপ করে গেছিলাম, ভিডিওটা আমার চোখে পড়েনি। তো একটা ভিউয়ার্স আমাকে আমার কমেন্ট বক্সে ওই ভিডিওটা একদম লিঙ্কটা কপি পেস্ট করে গেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তার নাম নিলেও কোনো অসুবিধা নেই, সেই কমেন্ট বক্সে কপি পেস্ট করে গেছে, সে দুর্গাপুরেই থাকে। তো দিদি ভাইয়ের নামটা আমি আজকে নিলাম না, যদি জিজ্ঞাসা করব যে তোমার নামটা কি আমি পরের ভিডিওতে নিতে পারি, যদি বলে হ্যাঁ নিও তো নেব, তো নিলাম না, সরি। তো সেই দিদিভাই কমেন্টে কপি পেস্ট করে গেছে সেই লিঙ্কটা, বলেছে সোমা তুমি এটা দেখো, এটা মনে হয় তুমি স্কিপ করে গেছো তাই তোমার কোথাও প্রবলেম হচ্ছে। তো সত্যি আমি স্কিপ করে গেছিলাম ভিডিওটা, তাই আমি দেখলাম, দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। এখন বৃষ্টি বলছে আমি কোথায় বলেছি আমার ক্যান্সার হয়েছে, প্রীতম বলেছে তোমার পাশে তোমার ভিডিওতে, ঠিক আছে? সেখানে তুমি ক্যাবলার মতো কি বলছিলে, হেসে ফেলেছিলে, তাই না? তো যাই হোক, সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসছে, ব্রেন ক্যান্সার নিয়ে
ইয়েস, ব্রেন ক্যান্সার নিয়ে ভিডিওটা তুলে এনে আমি সবাইকে শোনাবো, সেটুকু সৎসাহ আছে। স্ট্রাইক দেবে বললাম না, বাড়ির দৌড়ে যে ফোনটা দিয়ে স্ট্রাইক তোলা করাবো। স্ট্রাইক তুমি দেবে তো এই যে যেতে 2 মিনিট লাগবে না আমার, স্ট্রাইকটা তুলে নেব, ঠিক আছে? স্ট্রাইকটা তুলে নেব আমি, সেটুকু আমার ক্ষমতা আছে। স্ট্রাইক যদি দাও, অন্যায় করেছো তুলে ধরার রাইট প্রত্যেকটা মানুষের আছে। হ্যাঁ, পার্সোনাল নিয়ে যারা কল রেকর্ডিং, হ্যান্ড রেকর্ডিং, যেটা ক্রাইম চলছে, ক্রাইম। আরেকটা কথা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। অনেকে ধৈর্য হারিয়ে যাচ্ছ যে দুর্গাপুরে কারা আসছিল, ডিটেলস বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কল রেকর্ডিংটা ক্রাইমের কাজ, ঠিক আছে? আমি কল রেকর্ডিংটা দেব না, এবং আমার কাছে অনেক কিছু প্রুফ এসেছে, আমার কাছে অনেক কিছু, এবং প্রুফে আসার থেকে আমি খুদ যেগুলো দেখেছি আমার ফোনে কিন্তু ক্যাপচার করা আছে, ঠিক আছে? আমি ওগুলো দিতে পারি না, কিছু কারণের জন্য আমার হাতটা পাটা বাঁধা, আমার মুখটাও বাঁধা, আমি রয়ে সয়ে কথা বলছি। কিন্তু যে কাজটা করছে যে দিদিভাই, যে দাদাভাই, সে কাজটা কমপ্লিট হলে তখন আমার হাত পা পুরো বাঁধাও থাকবে না, মুখটাও বাঁধা থাকবে না। আমি ডিটেলস কি একদম খুলে খুলে বলবো, ঠিক আছে? খুলে খুলে দেখিয়ে বলবো, দেখিয়ে বলবো। আমি কি দেখিয়ে বলবো সেটা বৃষ্টি পিতামও বুঝতে পারবে, ভিউয়ার্সরাও বুঝতে পারবে। আর যারা আমাকে বলেছো যে হ্যাঁ পার্সোনাল বিষয়ে ঢুকেছি, বেশ করেছি, তুমি পেলেও ঢুকতে না, আমি এই জিনিসগুলো নিয়ে, কল রেকর্ডিং নিয়ে ঢুকবো না। আর একটা কথা একজন বলেছো আইনের কথা, হ্যাঁ খুব তো বলছিলে বৃষ্টির পাশে দাঁড়াবে আইনের ক্ষেত্রে, বলেছিলাম বলেই তো জানতে পারলাম। হ্যাঁ, আমি পার্সোনালি বলেছিলাম তাদেরকে ইনস্টাগ্রামে যে আইনের সাহায্য নিতে পারো, তোমাদেরকে কাটাছেঁড়া করছে, তোমাদের কাছে যখন সব কিছু ডকুমেন্টস আছে, মিথ্যা না থাকলে সত্যি যদি থেকে থাকে, তো বৃষ্টি যদি শারীরিকভাবে বা পুরোপুরি যদি অসুস্থ থাকে, তাহলে তোমরা আইনের সাহায্য নিতে পারো, সেটা বলাটা আমার ভুল ছিল না। কিন্তু ওরা যে পুরোটাই ফেক, সেটা জানতেও আমাকে যাচাই করতে অনেক টাইম লেগে গেছে, ঠিক আছে? যাচাই করতে জানতে অনেক টাইম লেগে গেছে। ওরা যদি সত্যি হতো তাহলে আইনের সাহায্যটা নিত। একটা অসুস্থ মানুষকে কন্টিনিউ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটাছেঁড়া করে যাচ্ছে, সেখানে একটা মেয়ে অসুস্থ, ব্রেন ক্যান্সার হয়েছে যার, তাহলে আইন তাকে সাহায্য করতো। সেই জায়গা থেকে ব্রেন ক্যান্সারের বিষয়টা বাদ দিই, ওর যা অসুস্থ দেখিয়েছে, ব্রেন ক্যান্সারটা তো আমি পরে জানলাম, কালকে জেনেছি। তো যে ক্ষেত্রে ও মানে ওর রোগটা দেখিয়েছে, তো সেই ক্ষেত্রে আইন ওকে সাহায্য করতো, তার জন্য আমি ওকে আলাদাভাবে নিজে মেসেজ করেছি। কিন্তু ওদের তো পুরোটাই ফেক। একটু বন্ধ করতে হলো, ওই যে হরেক মাল বিক্রি করতে করতে যে রাস্তার ধার দিয়ে যাচ্ছ, তো ওই জন্য ওটা বন্ধ করলাম। শুনতে পাবে, হালকা শুনতে পেয়েও গেছো, এখনও পাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম, সেই ক্ষেত্রে ওকে আমি আইনের সাহায্য নিতে বলেছিলাম, এবং আমি বলেছিলাম এই ক্ষেত্রে আমি পাশে দাঁড়াবো। ও তো পাশে চাইলই না আমাকে, তাই প্লিজ বলো না। আর পার্সোনাল বিষয়গুলো কি বলো তো, কল রেকর্ডিং, হ্যাঁ তোমরা হয়তো আইনের 2000 না, যে যা খাচ্ছে খাক, বাসটা খাবে, কারণ অনেকের এই ক্ষেত্রেই ক্ষতিটা হয়েছে ইউটিউবে, আমি বলতে চাই না। তো সেগুলো কাউকে নিয়ে আমার মনে হয় না বলা উচিত। কে কটা বিয়ে করেছে না করেছে সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে কি সোশ্যাল মিডিয়াতে রোগ দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ওর নোংরামো ছড়িয়েছে, রোগটাকে নিয়ে ভিউজ কামিয়েছে, ও রোগটাকে নিয়ে মিথ্যা কথা বলে আবার বলছে আমি বলিনি, সেটা বাস্তব কথা, সেটা নিয়ে লড়াই করব, সেটা নিয়ে প্রতিবাদ করব, একবার না 100 বার করব, সেটা আমি জোর গলায় বলতে পারি। আর ওর পাশে দাঁড়ানোর কথাটা রইল, আমি ওকে চেয়েছিলাম যে সত্যি যদি রোগ হয়ে থাকে তাহলে আমার হেল্প নেবে এবং আমাদের হেল্প নেবে, আর যদি সত্যি রোগ না হয়ে থাকে তাহলে হেল্প নেবে না। এটা যাচাই করার জন্য আমাকে 4 দিন 5 দিন ওর হয়ে ভিডিও করতে হয়েছিল। যখন দেখলাম যে না, সত্যটা নয় কোনো, ওর পুরোটাই মিথ্যা, ঠিক আছে, তাই জন্য আমি বুঝে গেলাম যে এ পুরোটা রোগ নিয়ে নাটক করেছে। আর একটা ভিডিওতে বলে দিল না, আমাদের হয়েও কাউকে বলতে হবে না, আর আমাদের এগেনস্টেও কাউকে ভিডিও করতে হবে না। তখনই বুঝে গেলাম মাল ভিউজ কামাবার জন্য রোগটাকে সামনে নাটক করেছো, প্রমাণ তো দিতেই হবে। তুমি জানো না এবার কার পাল্লায় পড়েছো। বৃষ্টি, তুমি বলেছো না আমি কোথায় বলেছি আমার ক্যান্সার হয়েছে, বলেছো, তোমার চ্যানেলে রয়েছে, টাইটেলে ভিডিওর মধ্যেও রয়েছে। সেই জায়গাটা আমি মিস করে গেছিলাম। ভিডিওটা যখন আমাকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে এক ভিউয়ার্স দিদিভাই, তো আমি এটাকে নিয়ে কত দূর যাই তুমি শুধু দেখো। বৃষ্টি প্রীতম রোগ নিয়ে, তোমাদের এই রোগের নাটকের জন্য যাদের অরিজিনাল রোগ হবে তারা হেল্প পাবে না মানুষের কাছ থেকে, তাদের চ্যানেলে কেউ ভিজিট করবে না, তাদের চ্যানেলে যদি ভিজিট করে ভিউজ হয় সেখান থেকেও ইনকামটা হবে, সেটাও হবে না, ঠিক আছে?
তোমাদের এই রোগের নাটকের জন্য, তাই ছাড়বো না। এই কদিন তো হালকা হালকা ডোজ হয়েছে, আজকের পর থেকে যে ডোজটা দেব না, আজকের পর থেকে নিতে পারবে না, ঠিক আছে? নিতে পারবে না, এইটুকু বলে দিয়ে গেলাম। ক্যান্সার নিয়ে নাটক করছো, চলো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে বলছি এই বিষয়টা নিয়ে, আমি পরের ভিডিওতে বলবো। হ্যাঁ, এবার একটা মেন কথাটা বলি, দুর্গাপুরে কারা এসেছিল? ওর এক পরিবারের বাবা মা, তার মেয়ে এবং একটা দাদা ভাই, ঠিক আছে? সেই পরিবার ওকে অনেক সাপোর্ট করেছে, ঠিক আছে? তারা ভিডিও করে না, তারা সোশ্যাল মিডিয়ার লোক নয়, তারা হলো ভিউয়ার্স, জানতে পারলাম ভিউয়ার্স, ঠিক আছে? তারা এখনও অবধি দুর্গাপুরে আছে, দুর্গাপুরটা ঘুরছে, ঠিক আছে? তার মধ্যে তার বাবা মায়ের কাছে যাবে, কার? বৃষ্টির, সবটা জানতে পারবে। ওইটাই তো বলছে, একটু চুপ করে আমি আছি, এই কারণেই ডিটেলসটা বলতে পারছি না, কিছু কারণের জন্য আমি চুপ আছি। বারবার মানে ভিডিওটা করতে করতে আমাকে কাটতে হচ্ছে, এই ভিডিও করতে করতে কাটতে হলে না খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আমি এই কারণেই চুপ করে আছি, পুরোটাই জানতে পারবে, ওয়েট করো। কিছুটা বলতে পারলাম না, কিছু মনে করো না। তারাই এসছে, খুব খুব কাছের লোক ছিল, খাওয়া দাওয়াও হতো, পিকনিকও হতো, অনেক কিছুই হতো, নামগুলো আমি বলতেই পারি। কিন্তু তারা যখন বলেছে 2 দিন দাঁড়িয়ে যান দিদি, সেদিন আমাকে বিশ্বাস করেনি, বাট কাল আমাকে বিশ্বাস করেছে, কিছু কথা আমার সাথে শেয়ার করেছে, সেগুলো আমি এখন বলবো না। তারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি চেয়েছিলাম আপনারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করুন, আমি করতে যাব না। যখন সামনাসামনি কিছু বলেনি সেদিন ওই জন্য আমি চুপ করে গেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, তারাই এসেছিলো, তারা ভিউয়ার্সও বলতে পারো এবং কাছের লোকও বলতে পারো। তারা খুব ওর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল। তারা এসছে কেন জানো? যে এই যে ইমোশনাল নিয়ে খেলা করেছে না মানুষের, তারা তো রিপোর্ট দেখেই ছাড়বে, তাদেরকে আটকাতে পারবে না। বলবো না করে অনেক কিছু বলেই ফেলছি। তো যাই হোক, তারাই এসছিল, তোমরা জানতে পারবে, তোমরা সবটাই জানতে পারবে। তার মেয়ে বলেছে একটা চ্যানেল খুলবে, তো চ্যানেলটা খুলবে, তার চ্যানেলেই নাকি তারা সবটা জানাবে বলছে, দেবে বলছে। তারাও নাকি কিছু ভিডিও করে গেছে। আর একটা বিষয়, আমাকে যারা বলছো তুমি তার বাড়ির সামনের ভিডিওগুলো দাও তালা মারা, তো তোমাদেরকে আমি একটা কথা বলি, এটা একটা ক্রাইম হবে না? এটা কি দেওয়া উচিত? তোমরা বলো। আমি তো ভেতরে যেতেও পারতাম না, কিন্তু ফাঁসিয়ে দেবে না? ওরা তো ফাঁসিয়ে দেবে যখন তখন, তোমরাই বলো না? তো যাই হোক, সব কিছুই সামনে আসবে, ওয়েট করো। কতটা ধুরিবাজ মেয়ে। আর একটা কথা, এরা ভাড়া থাকে না, এটা ওদের জানা পরিচিতি বা নিজেদের নাকি কেউ ও ভাড়া থাকে, ঠিক আছে? এইটুকু বলতে পারলাম, পরের ডিটেলসটা কালকে বলবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কালকের জন্য কিছু রাখি। তবে ব্রেন ক্যান্সার নিয়ে যেটা নাটক করেছে, যারা পাচ্ছ ডাউনলোড করে নাও, কেননা ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে। আমি তোমাদেরকে বললাম ভিডিওটা প্রাইভেট হবেই হবে, যদি না হয় তোমাদের জুতো আমার গাল। আর ওই ভিডিওটাও ডাউনলোড করে রাখো, যেটাতে বৃষ্টি বলেছে আমি কোথায় বলেছি আমার ক্যান্সার হয়েছে। এই দুটো জিনিসই ডাউনলোড করে রাখো, কাজে দেবে। আমি তো করে রেখেছি, যাদের দরকার পড়বে আমার কাছে নিয়ে নিও, পেয়ে যাবে, ওরা যদি ডিলিটও করে দেয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন আমার সঙ্গে দেখো, লাভ ইউ অল।